নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভীষণই হেলদি টেস্টি ভেজিটেবল ওটস বা মশলা ওটসের রেসিপি। বন্ধুরা, ওয়েট লসের জন্য এইভাবে যদি কেউ ওটস বানিয়ে খান তাহলে কিন্তু ওয়েট লসও হবে আর এদিকে ভিটামিনসও পাওয়া যাবে। আর বন্ধুরা, এইভাবে করে বানিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আমি যে পদ্ধতিতে ভেজিটেবল ওটস বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে ওটস কিন্তু দুর্দান্ত স্বাদের খেতে লাগে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে ভেজিটেবল ওটস বা মশলা ওটস বানানো যায় সেটা শুরু করা যাক। ভেজিটেবল ওটস বানানোর জন্য আমি এখানে কেলগসের ওটস নিয়েছি। এই এক প্যাকেট ওটস পুরোটা রান্না করব না, আমি এখানে মেজারিং কাপের মাপ নিয়ে ওটস নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে 1 কাপ ওটস নিয়েছি। এটা আমি দুজনের জন্য বানাবো। একজনের জন্য বানালে হাফ কাপ নিলেই হবে। এরপর আমি নিয়ে নিচ্ছি কিছু ভেজিটেবলস। আমি এখানে নিয়েছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি, একটা ছোট সাইজের গাজর কুচি, একটা পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি আর একটা টমেটো কুচি। এবার এগুলোকে রান্না করে নেব। এরপর আমি গ্যাসের উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। বন্ধুরা, চেষ্টা করবেন তেলটা এখানে যতটা পরিমাণে কম দেওয়া যায়। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। গোটা জিরেটাকে 5 থেকে 10 সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিতে হবে। গোটা জিরেকে প্রায় 10 সেকেন্ডের মতো নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। কাঁচা লঙ্কাগুলোকে হালকা করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর, টমেটো আর ক্যাপসিকাম কুচি। এবার এগুলোকেও খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সমস্ত কিছু সবজিগুলোকে আমি মিনিট 2 নেড়ে চেড়ে নিয়েছি। এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকে 2 মিনিটের মতো রান্না হতে দেব। 2 মিনিট পরে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর আমি সবজিগুলোকে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিগুলোকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পর আরও মিনিট খানেক নেড়ে চেড়ে নিচ্ছি। মিনিট খানেক আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত কিছু মশলাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। সমস্ত কিছু মশলাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় কাপের 1 কাপ জল। আমি এখানে 1 কাপ জল ব্যবহার করেছি, যদি আপনাদের মনে হয় আরও হাফ কাপ জল ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ।
লবণকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। লবণকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে মিনিট খানেক জলটাকে ফুটতে দেব। মিনিট খানেক পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুটে গেছে। এবার যে ওটসটা নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে। বন্ধুরা ওটস রান্না করতে খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু ওটসটা রান্না হয়ে যাবে। প্রায় 3 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা ওটসটা আমাদের রান্না হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটু ম্যাজিক মশলা। ধনেপাতা আর ম্যাগির মশলাটাকে ওটসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভেজিটেবল ওটস বা মশলা ওটস। খুব ভালো করে আমি মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে গরম গরম সার্ভ করে নেব। এখন আমি একটি পাত্রের মধ্যে ওটসকে গরম গরম সার্ভ করে নিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে হেলদি এবং টেস্টি ভেজিটেবল ওটস বা মশলা ওটস বানানো যায়। বন্ধুরা আপনারা এটাকে প্রতিদিন লাঞ্চ বা ডিনারে রাখতে পারেন। আশা করি বন্ধুরা আমার এই মশলা ওটস বা ভেজিটেবল ওটসের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।